হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে বুধবার, বাচ্চা এখন 6:30 মতো। সকালবেলা উঠেছি প্রায় ওই 6:45 নাগাদ। উঠে রেডি হয়ে গেছি, এখন রিন্টু গেছে রেডি হতে, বিছানাটা গুছিয়ে নেব। আজকে ওর ছুটি আছে আর কালকের দিনটাও ছুটি নিয়েছে। দুদিনের ছুটি নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বহরমপুর। আগের ব্লগটাতে তোমাদের বলেছিলাম যে আমার পিসমশাই মারা গেছেন, তো আজকে হচ্ছে শ্রাদ্ধ আর কালকে হচ্ছে মৎস্যমুখ। তো এই দুটো কাজের জন্য আমাদের বহরমপুর যেতে হচ্ছে। কাল রাত থেকেই আমি ভাবছিলাম যে কাজ এগিয়ে রাখবো, তবে ওই শেষ মুহূর্তে কিছু কাজ থেকেই যায়। ওর শার্টটা আয়রন করা হয়েছিল না, সেটাই আয়রন করেছিলাম। তারপরে 7:15 মতন আমরা বেরিয়ে পড়েছি। ফাইনালি ঢুকলাম কাঁচরাপাড়া, আমরাও ঢুকছি। ট্রেনটাও অ্যানাউন্স হলো আর কি। কি হলো তো থাকালি কেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আরে কি হয়েছে, শিয়ালদার দিকে যাওয়ার একটা ট্রেন ঢুকেছে। আমি ভেবেছি ওই ট্রেনটাই আমাদের। আমি তাড়াহুড়ো দিক গুলিয়ে ডাউন কল্যাণী সীমান্ত শিয়ালদা লোকাল অনুগ্রহ করে শুনবেন। আমাদের ট্রেনটা ছিল রানাঘাট থেকে, আমরা হাজারদুয়ারি ধরবো। প্রথমে রানাঘাটের জন্য এখানে রওনা দিয়েছি। এই ট্রেনটা তো বেশ ফাঁকা ছিল, তবে হাজারদুয়ারি থেকে আমরা যে ট্রেনে গেছি কি ভীষণ ভিড়, পুরো ট্রেন আমরা দাঁড়িয়ে গেছি। গান শুনতে শুনতে সকালবেলা এখানে নিয়ে নিয়েছিলাম একটু লাল চা, কারণ চা খেয়ে বেরোনো হয়নি। বাচ্চা 8টা, রানাঘাট পৌঁছে গেছে। আমাদের এখান থেকে ট্রেন হচ্ছে 8:20, আর ওখানে 10টার মধ্যে পৌঁছে যাবো। এবার আসার সময় তো বসতে পেরেছি, এই ট্রেনটায় মনে হয় না বসতে পারবো, কারণ হাজারদুয়ারিতে না বসার জায়গার প্রচণ্ড প্রবলেম। তাই আমি ওকে বলছি যে এত দূর অব্দি আমি তোকে বসিয়ে নিয়ে আসলাম, এরপর তুই আমাকে বসিয়ে নিয়ে যাবি পেছন দিকে। আর আমার কাঁধে এই ব্যাগটা, এই দুটো ব্যাগ, কারণ কালকেই চলে আসবো। আজকে ওখানে যাওয়ার পর কতটা কি ব্লগ করতে পারবো আমি জানি না, কারণ বুঝতে পারছো ওই বাড়িতে তো কোনো ভিডিও আমি করবোই না। এই হচ্ছে ব্যাপার। চলো দেখতে থাকো। টিকিটের ভয় দেখাবি না, তুই তো এসছিস, তোর ফোনে টিকিট কাটা। কি এক টিকিট নিয়ে পড়েছে আমার পেছনে, রাস্তা থেকে বলেই যাচ্ছে টিকিট কেটেছিস, নিজের ফোনে দিকে কেটে রেখেছিস। এখন এই রোদটা কি ভালো লাগছে, একটু বাদে এই রোদটাতে না দাঁড়ানো যাবে না। সাড়ে 10টা বেজে গেছিলো আজকে বহরমপুর নামতে। ট্রেনটা আজকে অনেকটা লেট ছিল, আর বহরমপুরের এই জায়গাটা না আমার খুব সুন্দর লাগে। এখানে অটোর জন্য প্রত্যেকবার প্রচণ্ড বেশি দাঁড়াতে হয়, তবে এইবার আমরা দুজন ছাড়াও আমাদের সেম পাড়া থেকে আরও দুজন ছিল, কাকু কাকিমা, তো 4জন মিলে একই টোটো করে নিয়েছিলাম, সেই জন্য দাঁড়াতে হয়নি খুব একটা। ট্রেনটা আজকে এত ঝুলিয়েছে, 10টায় ঢোকার কথা, সেখানে ট্রেনটা ঢুকেছে প্রায় ওই 10:30টার কাছাকাছি। এখন বাসছে পুরোপুরি 11:10। এখন আমরা ঢুকছি বাড়ি, চটপট ফ্রেশ হবো, তারপরে পিসির ওখানে যাবো। বাড়ি এসে ব্রেকফাস্ট কমপ্লিট করলাম। বাচ্চা এখন পুরোপুরি 12টা, আমার ফ্রেশ ট্রেশ হওয়া কমপ্লিট। রিন্টু স্নানে গেছে, ড্রেসটা চেঞ্জ করলাম, এখন ঝটপট করে রেডি হব। আমি জানি না আজকের ব্লগটা তোমাদের কেমন লাগবে, কারণ সাধারণত আমার ব্লগে আমি দেখেছি আমি বাড়িতে কাজ করছি এরকম টাইপ, মানে বাড়িতে আছি এরকম টাইপ। আমার নর্মাল যা কাজকর্ম সেগুলো শেয়ার করলেই তোমরা বেশি পছন্দ করো, বাট আজকেটা তো কমপ্লিট ডিফারেন্ট হচ্ছে তার থেকে। তো কেমন লাগছে এরকম টাইপের ব্লগ, তোমরা যদি পছন্দ করো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। ওটাই নেবো। আর এদিকে মাও রেডি হয়ে গেছে। কি রে, এই সানস্ক্রিনটা না খুব ভালো, পুরো একদম মানে প্রাইমারের মতন না, পুরো পোর মিনিমাইজ করে দেয়, প্লাস এটা সিলিকন বেসড, তো পুরো একদম স্মুথ করে দেয় বেসটাকে। এটার ওপর তোমরা মেকআপও করতে পারো। তো ঘুম পাচ্ছে বলার না, চোখ মুখ দেখো, দেখলেই বুঝতে পারবে। রেডি হওয়া কমপ্লিট আমার, মার, বাবার, সবার। শুধুমাত্র একজনের জন্যই দাঁড়িয়ে আছি, সে নাকি সবার আগে রেডি হয়ে যেতে পারে, কিন্তু এখনো তার কিছুই হয়নি। যাই হোক, তো রেডি হয়ে বেরিয়ে পড়বো। আসলে কাল রাত্রে আমাদের দুজনেরই ভীষণ কম ঘুম হয়েছে, তো সকালবেলাতে ওকে আমি যতই তাড়া দিচ্ছি যে কোনো কাজে, সেই কাজেই ও লেট করছে। এখন স্নান টান করে এসেছে ও, আর এদিকে ওর জামাটা নিয়ে মা কোথায় রাখবে তা ভেবেই পাচ্ছে না। ফাইনালি বেরিয়ে পড়েছি, আর একটু লেটই হয়ে গেছে আজকে। আসার পর আসলে কারোরই আর শরীরে দিচ্ছে না। আর আমার গলার ভয়েসে তো তোমরা বুঝতেই পারছো আমার প্রচন্ড ঠান্ডা লেগে জ্বর। আমার বহরমপুর লাস্ট 2বার ধরে আমি যখনই এলাম তখনই আসার পরে আমি জ্বরে পড়েছি, তো সেই জ্বর নিয়ে আমার আর কোনো ব্লগ করে ওঠা সেভাবে হয়নি। সুন্দরী কমলা আর নেই, বান্ধবী কমলা হয়ে গেছে। আমার প্রচন্ড ঠান্ডা লেগে গেছে। এদিকে আমার মা ফুলন দেবী চা খাচ্ছে,
তার আবার দাঁতের এই দিক দিয়ে ব্যথায় ফুলে গেছে মুখ, আর একদিকে ইনি একমাত্র সুস্থ তরতাজা। ঘুম থেকে উঠে আমি এখন দেখছি 7টা বাজছে, আমি তো ভাবছি চটাফটা হবে, এখন চাটা খাবো, খাওয়ার পর একটু বেরোনোর প্ল্যান আছে, দেখা যাবো। আর নাকের এই পোর্শন থেকে অসহ্য ব্যথা হচ্ছে। ওকে, তোকে জিজ্ঞেস করেছি শুধু স্বার্থপরতা এসে আমাদের লাগবে সাইড উইক খেলে ভালো লাগবে। সাইড উইক বিস্কুটটা ভালো না? চা খাওয়া কমপ্লিট, একদম রেডি হয়ে বেরিয়ে পড়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। দুপুরবেলার পর আমার আর এসে কোনো ব্লগ করা হয়নি। সন্ধ্যেবেলাতে এখন যাচ্ছি ডমিনোজে। ঠান্ডার জন্য না আমার প্রচন্ড ফুচকা খেতে ইচ্ছা করছিল, বাট ও কিছুতেই খাওয়াবে না, কারণ ঠান্ডাটা নাকি আরো বসে যাবে, তাই জন্য ডমিনোজে এলাম। গুড ইভিনিং। দুপুরবেলার পর আর কোনো রকম কথা হয়নি। আসার পর সোজা সন্ধ্যেবেলা রেডি ফেডি হয়ে এখন ডমিনোজে আসলাম। একটু টাইম কাটাবো নিজেদের মতো, তারপরে বাড়ি। আজকে আর পিসির বাড়ি যাবো না, অ্যাকচুয়ালি সন্ধ্যাবেলাতে ওদের ওখানে কীর্তন হওয়ার কথা আছে, বাট ওখানে আমরা আর অ্যাটেন্ড করবো না। আবার কালকে খাওয়া দাওয়ার প্রোগ্রাম আছে, তো ওখানটাতে তখন কালকে যাই, এই হচ্ছে প্ল্যান। আর আমাদের সমস্ত কিছু বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, বাসে এখন প্রায় 1:10 মতো। আজকে আমি কিছু খাওয়ালাম, হাতে করে খাইয়ে দেবো। কোথাও ঘুরতে এসেছি মানে ফটো তোলা তো ম্যান্ডেটারি, কারণ ইনস্টাতে পোস্ট করতেই হবে, ভিডিওর থাম্বনেলে লাগবে। আমরা 2টো পিজা এখানে অর্ডার দিয়েছিলাম, একটা হচ্ছে চিকেন বারবিকিউ পিজা, একটা নর্মাল চিকেন পিজা, তার সাথে এইটা ফ্রি দিয়েছিল। এটাও বেশ খেতে ভাল লাগছিল, একদম কুরকুরে টাইপের ছিল। তো এটা ওই সাথে মেয়োনিজ ডিপ করে খাচ্ছিলাম দুজন মিলে। এটা ফ্রি দিয়েছিল, এইবার প্রথমেই দেখলাম এরকম ফ্রি দিল। আগেও তো আমরা যতবারই এসেছি 2টোই পিজা অর্ডার দিয়েছিলাম, বাট এই টাইমটা ওদের ওখানে মেবি অফার চলছিল। সব টেবিলে দেখলাম কিছু না কিছু ফ্রি এরকম দিচ্ছে, জুস টাইপ কিছু একটা, মানে ওই চায়ের কাপের মতন ছিল, তাতে করে কিছু দিচ্ছিল। মানে কত টাকার বিল হচ্ছে তার উপর আই থিঙ্ক অফারটা ছিল। পিৎজা আমার দুর্দান্ত লাগে, আর সেটা ডমিনোজের পিৎজা হলে কোনো কথাই নেই। আমি জানি না, আমি পিৎজা হাটেরও পিৎজা খেয়েছি, এমনি বাইরের পিৎজা তো খেয়েছি, বাট ডমিনোজের পিৎজার না একটা আলাদাই টেস্ট আছে। তোমরা কারা কারা একমত অবশ্যই আমাকে কমেন্টে জানিও। খাওয়া দাওয়া করে এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। আচ্ছা, এই বহরমপুরের ব্লগগুলো না একটু ছোট ছোট হচ্ছে, কারণ এখানে তো সেরকম ঘরের কাজ আমার থাকে না, একটু অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। যাওয়ার সময় এই বিয়ে বাড়িটা দেখতে পেলাম। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ডে নেক্সট কোনো ব্লগে। আজকের মতন টাটা।